আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূল হোতা সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। দুপুরে রাজধানীর মিরপুর ১-এ র্যাব-৪-এর কার্যালয়ে ব্রিফিংয়ে তথ্য জানান কোম্পানি কমান্ডার শাহাবুদ্দিন কবির। তিনি বলেন ১০ বছর ধরে প্রতারণা করে আসছে চক্রটি। আরও জানাচ্ছেন এআর বাদল। চুয়াডাঙ্গার হাবিবকে সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার নামে টাকার বিনিময়ে ফাঁদে ফেলে চক্রটি। হাবিবের দুলাভাই মাহফুজ জানায়, নিয়োগ দেওয়ার পরে পুরো টাকা নেয়ার আশ্বাস দেয় চক্রের সদস্যরা। ৬,৫০,০০০ টাকা কন্ট্রাক্ট হয় সেনাবাহিনীতে চাকরি দেবে। গত রাত্রে ঢাকাতে নিয়ে এসে ৩০,০০০ টাকা নেয়। ৩০,০০০ টাকা নিয়ে মেডিকেল করায়। এছাড়া আনসার বাহিনীতে চাকরি দেওয়ার নামে চক্রটি প্রতারণা করে টাঙ্গাইলের ভুয়াপুরের রাজুর সাথেও। আমার আনসারের ব্যাটালিয়ানে আমার ছিল। ওই টাইমে আমি দৌড়ে বাদ পড়ি। দৌড়ে বাদ পড়ার পরে মেজর সোহেল নামে সে আমার ফোন দেয় বলে, তুমি কি বাদ পড়ছো? বললাম জি বাদ পড়ছি। তার একটু পরে ফোন দিয়ে আমার বলতেছে, তোমার চাকরি কনফার্ম হবে, তোমার টাকা লাগবে ১২ লাখ। অভিযোগ পেয়ে ভুয়া নিয়োগপত্র ও আলামত সহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব-৪। র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার জানান, বারবার গ্রেপ্তার হলেও মূল হোতা সুহেল সারা দেশে চাকরি দেওয়ার নামে একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন লোকাল এজেন্ট ওরা নিয়োগ করে, ওই এজেন্টের মাধ্যমে এবং আরও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তারা এই বিশেষ করে যারা মাঠ পরীক্ষায় বাদ হয়ে যায় বা মাঠ পরীক্ষা দিতে আসে, বাইরে দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, এদের মোবাইল নম্বরগুলো এরা সংগ্রহ করে ফেলে। মূলত চাকরির নিশ্চয়তা দিয়ে টাকা হাতিয়ে নেয় এই চক্রের মূল পেশা। দীর্ঘদিন ধরে তারা এ অপরাধ করে আসছেন। এদের যে মূল হোতা সোহেল ওরফে মেজর সোহেল ওরফে র্যাব জাহিদ, তিনি এবং অন্যান্য যারা তারা বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন অফিসারের, কখনো আনসারের পরিচালক, এই রকম পরিচয় দিয়ে ভুক্তভোগীদের যে বাহিনীতে নিয়োগ দেওয়া দরকার সেই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। লোভে না পড়ে চাকরি প্রত্যাশীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন র্যাবের এই কর্মকর্তা। এ ধরনের এজেন্সির প্রতারণার শিকার যারা হয়েছেন তারা যদি আমাদের কাছে এসে লিখিতভাবে অভিযোগ করেন। এআর বাদল, RTV, ঢাকা।